আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজ তোমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠদান করার উদ্দেশ্যে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা। এখান থেকে পাঠ 14 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব, যে পাঠে মোনাজাতমূলক তিনটি হাদিস নিয়ে আলোচনা করা হয়েছে। আমি সেই তিনটি হাদিস নিয়ে তোমাদের আজ পাঠ উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোনাজাত শব্দের অর্থ হলো মনে মনে আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া। তো এই মনে মনে আল্লাহ পাকের কাছে যে জিনিসগুলো আমরা চাবো, আমাদের জীবনের সামগ্রিক কল্যাণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই দোয়ার শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিমেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার অনেক প্রার্থনামূলক দোয়ার আয়াত রয়েছে। অনুরূপভাবে হাদিস শরীফেও অসংখ্য হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করার বিষয়ে আলোচনা করা আছে। তো মহানীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি সদা সর্বদা মানুষের কল্যাণ তিনি কামনা করতেন। কিসে মানুষের ভালো হবে, কিসে মানুষের কল্যাণ হবে, কিসে মানুষের সফলতা হবে, কিসে মানুষের মুক্তি হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়গুলি নিয়েই ভাবতেন এবং গোটা পৃথিবীর মানবমণ্ডলীকে উদ্দেশ্য করে কিভাবে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করতে হয় সেই বিষয়গুলি তিনি হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। তো আমরা এখানে মোনাজাতমূলক তিনটি হাদিস আমরা এখানে শিখব। তার প্রথম যে হাদিসটা রয়েছে সে হাদিসটা আমি তোমাদেরকে বোর্ডে আমি লিখে দেখাচ্ছি। আচ্ছা, এক নম্বর হাদিস আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক। এক নম্বর হাদিসে যে মোনাজাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটি হলো আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিক। এটা সহিহ মুসলিম শরীফের একটা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আল্লাহ পাকের কাছে মোনাজাত শিখিয়ে দিয়েছেন। এই হাদিসের অর্থ হলো, এই মোনাজাতের অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, মুসাররিফাল কুলুব, তুমি অন্তর পরিবর্তনকারী, মানুষের মন পরিবর্তনকারী দেওয়ার মালিক তুমি আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই সররিফ, আমাকে পরিবর্তন করে দাও, কুলুবানা, আমার অন্তরকে তুমি পরিবর্তন করে দাও, আলা তাআতিক, তোমার আনুগত্যের প্রতি। অর্থাৎ আমি যেন তোমার সদা সর্বদা তোমার আনুগত্য করি। এই আনুগত্যের প্রতি
আমার অন্তরকে তুমি পরিবর্তন করে দাও, যেহেতু তুমি আল্লাহ রাব্বুল আলামিনই অন্তরের পরিবর্তনকারী। এটা ছিল 1 নম্বর মুনাজাতমূলক হাদিস। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। আমাদের নিজেদেরকে ভালো পথে চলতে চেষ্টা করতে হবে, নিজেরা ভালো পথে চলার চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করার চেষ্টা করব, ভালো কাজ করার চেষ্টা করব, মন্দ কাজ করার বর্জন করার চেষ্টা করব। আসলে এই কাজগুলি ভালো কাজ করার প্রচেষ্টা এবং মন্দ কাজ বর্জন করার প্রচেষ্টা, এগুলো মনের একটা ব্যাপার। যদি আমরা মনের থেকে স্বচ্ছভাবে সহিভাবে আমরা নিয়ত না করি যে আমি এই অমুক অমুক ভালো কাজ করব এবং অমুক অমুক খারাপ কাজ আমি বর্জন করব, এই নিয়ত যদি আমরা মনের থেকে অন্তর থেকে যদি না করি, তাহলে আসলে আমাদের সেই কাজ করা সম্ভব নয়। আর এই মনই তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, মনের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। তাই তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব আমাদের এই অন্তর পরিবর্তন করার জন্য, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে, আমাদের মনকে ভালোর দিকে, কল্যাণের দিকে, তার আনুগত্যের দিকে, তার ইবাদত বন্দেগীর দিকে আমাদেরকে ঘুরিয়ে দেন। এই দিকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল মোনাজাতমূলক 1 নম্বর হাদিস। এখন আসো মোনাজাতমূলক 2 নম্বর হাদিস আমি বোর্ডে লিখব, তোমরা অত্যন্ত মনোযোগী হবে আজকের পাঠে। 2 নং হাদিস, 2 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হলো আল্লাহুম্মা তাহহির, আল্লাহুম্মা তাহহির, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি, মিনান নিফাকি ওয়া আমালিন মিনার রিয়াই ওয়াল আমালি মিনার রিয়াই ওয়া আইনি মিনাল খিয়ানাতি ওয়াল আইনি মিনাল খিয়ানাতি ওয়াল লিসানি মিনাল কাতিবি, ফাইন্নাকা তা'লামু, খায়নাতান খয়নাতাল আয়ুনি ওমা তুখফি সুদূর, ওমা তুখফি সুদূরি। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া আইনি মিনাল খিয়ানাতি ওয়া লিসানি মিনাল কাযিবি, ফাইন্নাকা তা'লামু
খাইনাতান ফাইনাতা আলামু খাইনাতান ফাইনাতাল আয়ুনি ওমা তুখফি ওমা তুখফিস সুদূরি সেক্ষেত্রে বন্ধুরা আমি 2 নম্বর হাদিসটা বোর্ডে লিখে ফেললাম। এখন আসো আমি এই হাদিসের অনুবাদ ব্যাখ্যা সহ করি, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহুম্মা, হে আল্লাহ, তহির, তুমি আমাকে পবিত্র করো, কলবি, আমার অন্তর, মিনান নিফাকে, নিফাক থেকে অর্থাৎ প্রতারণা, ধোঁকা, দ্বিমুখী ভাব পোষণ করার থেকে আমার অন্তরকে তুমি পবিত্র রাখো। ও আমালি মিনার রিয়াই, এবং আমি যা কিছু ভালো আমল করি এটা লোক দেখানোর উদ্দেশ্যে যেন না হয়, লোক দেখানোর উদ্দেশ্যর এই নিয়ত থেকে তুমি আমাকে আমার অন্তরকে পবিত্র করো। ও আইনি মিনাল খিয়ানতে, এবং আমার চোখকে খিয়ানত থেকে তুমি পবিত্র রাখো। ও লিসানি মিনাল কাদিবি, এবং আমার জিহ্বাকে মিথ্যা বলার থেকে তুমি পবিত্র রাখো। ফাইন্নাকা, নিশ্চয় তুমি, তালামু, জানো, খাইনাতাল আয়ুনি, অর্থাৎ চোখের খিয়ানত কি হয় সেই বিষয়ে তুমি ভালো করে জানো। আমার তুখফিস সুদূর, এবং অন্তরে কি আছে, কি চিন্তা ভাবনা লুকায়িত আছে এই বিষয়ে তুমি অবগত, তোমার জানা। তো এখানে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে কি হবে? আল্লাহুম্মা তাহির কলবি, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে পবিত্র রাখো নিফাক থেকে, এবং আমি যে সমস্ত আমল করি সেটা যেন লোক দেখানোর উদ্দেশ্যে না হয়, সেই নিয়ত থেকেও আমাকে আমার আমলকে তুমি পবিত্র রাখো, এবং আমার চোখকে খেয়ানত করার থেকে তুমি পবিত্র রাখো, এবং আমার জিহ্বাকে মিথ্যা বলার থেকে তুমি পবিত্র রাখো। নিশ্চয় তুমি চোখের খেয়ানত সম্পর্কে তুমি অবগত, এবং অন্তরের খেয়ানত সম্পর্কে তুমি অবগত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল 2 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে। যদি আমরা আমাদের নিয়তকে সহি করতে না পারি, যেমন আমার অন্তরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র না করে দেন নিফাক থেকে, আমার অন্তরে যদি কুটিলতা থাকে, দ্বিমুখী ভাব পোষণ করার মতো মন মানসিকতা থাকে, তাহলে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দ্বিমুখী ভাব পোষণ করা প্রকৃতপক্ষে মুনাফিকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে, নিকৃষ্টতম স্থানে মুনাফিক ব্যক্তি অবস্থান করবে। কাজেই আমাদের এই নিফাক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে, আমাদের মনে যেন নিফাকই না থাকে, দ্বিমুখী ভাব পোষণ না থাকে, এবং লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেন লোক দেখানোর উদ্দেশ্য না হয়। লোক দেখানোর জন্য উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে সেটা শিরক হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান সাল্লা রাইয়া ফাকাদ আশরাকা, ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো সেও শিরিক করলো, এবং যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সওম পালন করলো সেও শিরিক করলো। কাজেই লোক দেখানোর উদ্দেশ্যে যদি আমরা কোনো কাজ করি সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। এখান থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবো, এবং ও আয়ুনিল খিয়ানতে, খিয়ানত করার থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাত করব। আমানতের খিয়ানত সবচেয়ে বড় অপরাধ, এটাও মুনাফিকের চরিত্র। মুনাফিকের 3টি বৈশিষ্ট্যের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াইজা উতুমিনা খানা। যে মুনাফিক ব্যক্তির চরিত্র হলো 3টি। 1 নম্বর, যখনই সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, যখন সে ইজা হাদ্দাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি করবে তখন সেই প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং যখন তার কাছে আমানত রাখা হবে তখন সেটা সে খেয়ানত করবে। তাহলে এখানে খেয়ানত হলো মুনাফিকের একটা চরিত্র। সেই খেয়ানত থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবো। ওয়ালিসানিল মিনাল কাযিবি, এবং মিথ্যা বলার থেকে, আমাদের জবানের মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে অন্তর পবিত্র রাখো। তো এখানে আসলে মিথ্যা কথা বলা মুনাফিকের বৈশিষ্ট্য। তো মুনাফিক যাতে আমরা না হই, মুনাফিকের চরিত্র থেকে আমরা যেন দূরে থাকি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করতে হবে। আর এই সমস্ত বিষয়ে যা এখানে আলোচনা করা হলো, অর্থাৎ প্রার্থনা করা হলো আল্লাহর কাছে, এই সবকিছুই মনের সাথে, অন্তরের সাথে সম্পৃক্ত। তাই এখানে হাদিসের শেষে বলা হয়েছে যে, কেননা হে আল্লাহ, তুমি তো খিয়ানত সম্পর্কে, চোখের খিয়ানত সম্পর্কে ভালো জানো, এবং অন্তরে কার কি গোপন রহস্য লুকায়িত আছে এই সম্পর্কে তুমি ভালো জানো। যেহেতু অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য এই বিষয়গুলি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমি 1 নম্বর এবং 2 নম্বর হাদিস তোমাদেরকে বোর্ডে লিখে এর অনুবাদ ব্যাখ্যা সহ তোমাদেরকে শোনালাম, অবশ্যই হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 3 নম্বর হাদিসটা, 3 নম্বর যে হাদিসটা মোনাজাতমূলক রয়েছে সেটা আমি বোর্ডে লিখে তোমাদেরকে তার ব্যাখ্যা করে বোঝাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে সেগুলো শ্রবণ করবে। 3 নম্বর যে হাদিসটি রয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নী আসআলুকা ইন্নী আসআলুকা ইন্নী আসআলুকা সিহাতা ইন্নী আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়াল ইফাতা ওয়া হুসনুল খুলক ওয়া হুসনুল খুলকে ওয়া হুসনুল খুলকে ওয়া রিদা और रिदा बिल कद्रे और रिदा बिल कद्रे अल्लाहुम्मा इन्नी आलूका सिहता वल इफ़ता والعفة وحسن الخلق والرضا بالقدر বাইহাকি। বাইহাকি, এই হাদিসটি বাইহাকি শরীফে বর্ণিত আছে। এখানে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়া হুসনাল খুলকি ওয়া রিদাল কলব। এই মোনাজাতমূলক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে মোনাজাত করতে বলেছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে চাই, আসিহাতা, সুস্থতা, ওয়াল ইফাতা, পবিত্রতা, ওয়া হুসনাল খুলক, এবং উত্তম চরিত্র, ওয়ার রিদা বিল কদর, এবং তকদিরের উপর সন্তুষ্ট থাকার মন মানসিকতা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতা, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে চাই সুস্থতার জন্য, ওয়াল ইফাতা, এবং পবিত্রতা প্রার্থনা করি, ওয়া হুসনাল খুলকে, এবং উন্নত চরিত্র সম্পর্কে প্রার্থনা করি, ওয়ার রিদা বিল কদর, এবং আমার তকদিরে যা রয়েছে সে তকদিরের উপরে সন্তুষ্ট থাকার মন মানসিকতার জন্য তোমার কাছে প্রার্থনা করি। এভাবে এখানে এই 3 নম্বর মোনাজাতমূলক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আসলে এই বিষয়গুলো আমাদের কত জরুরি, যে আগে সুস্থতা, একজন মানুষের সুস্থ শরীর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে একটা বড় নিয়ামত। কোনো মানুষ যদি সুস্থ না থাকে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারবে না, তার মন মানসিকতা ভালো থাকবে না, তার ভিতরে খুলুসিয়াত থাকবে না। এই জন্য সুস্থ একটা শরীর, সুস্থ একটা জীবন আমাদেরকে পালন করতে হবে। অন্য হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খমসান কবলা খমসিন, অর্থাৎ 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসের তুমি গুরুত্ব দাও। ইগতানিম খমসান কবলা খমসিন শাবাবাকা কাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কাল সম্পর্কে তুমি গুরুত্ব দাও। অপরটি বলা হয়েছে ওয়াসুকমিকা কবলা ওয়াসিহাতিকা কবলা সুকমিকা, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগেই তোমার সুস্থ শরীরের তুমি গুরুত্ব দাও। এই জন্য আমাদেরকে সুস্থ শরীর আমাদেরকে কামনা করতে হবে। অসুস্থ যখন আমরা হয়ে যাব তখন ইচ্ছা থাকলেও
আমার মন অনেক চাচ্ছে যে আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আমি সেই ইবাদত বন্দেগী করতে পারছি না। এই জন্য সুস্থতা, আমাদেরকে সুস্থ থাকা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে এবং সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। যেহেতু অসুস্থ শরীরে কোনো ভালো কাজ করাই আমাদের জন্য সম্ভবপর হবে না, এজন্য সুস্থ একটা জীবন আমাদের আল্লাহর কাছে চেতে হবে। ইফাত এবং পবিত্রতা আমাদেরকে চেতে হবে, অর্থাৎ আমার মন মানসিকতা, আমার অন্তর পাপ পঙ্কিলতার থেকে যেন মুক্ত থাকে, পবিত্র থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। যদি পাপ পঙ্কিলতার থেকে আমাদের অন্তর পবিত্র না থাকে, তাহলে প্রকৃতপক্ষে অন্তরের খবর তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অন্তরের খবরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার এবং তিরস্কার দেবেন। এই জন্য অন্তরের পবিত্রতা আমাদের ব্যাপক প্রয়োজন। এই জন্য বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে দোয়া করতে বলেছেন এবং বলেছে হোসনাল খুলুক, এবং উন্নত মানের চরিত্র। উন্নত মানের চরিত্র যদি না থাকে, কোনো জাতি উন্নত মানের চরিত্র যদি না থাকে, তাহলে তারা সাফল্য অর্জন করতে পারে না। যে জাতির চরিত্র যত উন্নত, সে জাতির তত সফলতা অর্জন করতে পারে। তাই তো আমাদের উন্নত চরিত্রের দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে উন্নত চরিত্র দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তাই তার আদর্শে আদর্শায়িত হতে হবে এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিন বান্দার নেকির পাল্লা যে জিনিসটি সবচেয়ে বেশি ভারী করে দেবে, সেটা হলো উন্নত মানের চরিত্র। কাজে উন্নত মানের চরিত্র আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এবং আল্লাহর কাছে সেই উন্নত মানের চরিত্র আমরা অর্জন করার জন্য প্রার্থনা করব। ওয়ারিদা বিল কদর, এবং আমার তকদিরে যে বিষয় লিখিত আছে, অনেক সময় আমার তকদিরে যদি দুঃখ কষ্ট থাকে, রোগ ব্যাধি থাকে, তাহলে সেটার ব্যাপারে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করি যে আমি এত ভালো কাজ করি, আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন, অভাব দিচ্ছেন, রোগ ব্যাধি দিচ্ছেন। আর অমুক ব্যক্তি সে আল্লাহর এত গুনাহ কাজ করে, আল্লাহ তাকে সুস্থ রাখছেন, এত ধন সম্পদ দিয়েছেন। এইভাবে বলি, আসলে প্রকৃতপক্ষে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা, রোগ ব্যাধিও এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। মুমিন ব্যক্তির কোনো রোগ হলে আল্লাহ রাব্বুল আলামিন তার বদলতে তার জীবনের গুনাহ মাফ করেন, এবং অভাব অনটনে যদি রাখেন, এটাও তার জন্য কল্যাণকর। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অজস্র নিয়ামত দিয়ে ভরপুর করবেন। আসলে এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত। তিনি আমাদের তকদিরে যা লিখে রেখেছেন তাই হবে। এই তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা বড় একটা কঠিন পরীক্ষার বিষয়। এই জন্য এই কঠিন পরীক্ষায় সাকসেসফুল হতে হলে, সফলতা পেতে হলে অবশ্যই আল্লাহর কাছে এই তকদিরের ভালো এবং মন্দের উপরে সন্তুষ্ট থাকার মতো মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের চেয়ে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই হয়তো 3 নম্বর হাদিসটাও তোমরা বুঝে ফেলেছো। তো এখন আসো আমরা এই মোনাজাতমূলক 3টে হাদিস মুখস্থ করব এবং আমরা 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মোনাজাতের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো আমরা চেয়ে নেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করুন। তা আজ আর নয়, সামনে অন্য কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তত সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনার মহামারী থেকে অব্যাহতি দান করেন এবং পৃথিবীতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।